23 দিন পর পাকিস্তান রেঞ্জার্সের হাত থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পুনম কুমার সাউ। এতদিনের উদ্বেগ উৎকণ্ঠার অবসান হওয়ায় খুশি আনন্দের পরিবেশ জওয়ানের পরিবারে। মিষ্টি মুখ। 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে পর্যটকদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পরদিন পাঞ্জাবের ফিরোজপুর বর্ডারে অসাবধানবশত পাকিস্তান সীমানায় ঢুকে পড়ে পুনম কুমার সাউ। পাক রেঞ্জার্স তাকে বন্দী করে। পেহেলগাঁও হত্যার বদলা নিতে 15 দিন পর অপারেশন সিঁদুর করে ভারত পাক সংঘর্ষ শুরু হয়। এই আবহে পুনমের মুক্তির ব্যাপারে উৎকণ্ঠা বাড়তে থাকে পরিবারে। মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ফোন করে খবর নেন। বিএসএফ জওয়ানের স্ত্রী রজনীকে আশ্বস্ত করেন ফিরে আসবে পুনম। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিএসএফ এর দিদির সঙ্গে কথা বলেন। বিএসএফ এর পক্ষ থেকেও জানানো হয় ফ্ল্যাগ মিটিং করে পুনম সাউকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। রজনী পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠানকোট বিএসএফ এর দপ্তরে গিয়ে কথা বলে আসেন। ভারত পাক সংঘর্ষ বিরতি হওয়ার পর ডিজিএমওদের মিটিং হয়। আবার নতুন করে আশার আলো দেখতে শুরু করে পুনমের পরিবার। আজ সকাল 10:30টায় পুনম সাউকে দেশে ফেরানো হয়েছে বলে জানানো হয় বিএসএফ এর প্রেস রিলিজে। পাঞ্জাবের আটারি ওয়াগা বর্ডার দিয়ে পুনমকে ফেরানো হয়েছে। अब उनकी माँ भी है, वो उनका भी तो हक है। माँ को बताइए क्या खाते हैं वो आइए दीदी, क्या पसंद है पापा को? हम तो बोले मीठा क्या खाई पसंद है मैं बोली भोजपुरी में बोली मीठा दही। हाँ, मीठा दही खाएंगे मुख्यमंत्री संगे কথা বললেন हाँ, मीठा दही बहुत खाते हैं। मिठाई बहुत, बिना मिठाई का वो खाना नहीं खाते हैं। उनको मिठाई बहुत पसंद है। ধন্যবাদ আপনারা সবাই মিলে ওনাকে ইন্ডিয়াতে নিয়ে এসেছেন। আর কি বললেন মুখ্যমন্ত্রী? আর কি বললেন? আর কিছু না, ওই বলেন বেশ বিশেষ থাকলো ভাইয়ের জন্য আর আপনার জন্য। মানে আমার হাজবেন্ড উনি ভাই বললেন, আমার খুব ভালো লাগলো এটা জেনে। এইগুলোই ব্যাস, আর কিছু বেশি বলেন। অ্যাকচুয়ালি ওই সকালে আমাকে উনি কন্ট্যাক্ট করেছেন, কিন্তু আমার ফোনটা খারাপ ছিল, সেই জন্য কথা হয়নি। এখন স্যারের বলেন আমাদের চেয়ারম্যান কথা হওয়ার পরই ফিরে এলেন। হ্যাঁ নিশ্চয়ই, আমার তাই মনে হচ্ছে। 4 दिन कंटिन्यू उन्हीं আমাকে ফোন করেছেন, বলছিলেন বারবার টেনশন मत लो, हम लोग उनको ला देंगे, हम लोग उनको ला देंगे। अब सच में चौथा दिन मेरे हस्बैंड চেয়ারম্যান সাহেবের এত প্রচেষ্টা কি বলবেন? আমরা পরিবারের সদস্য কি বলবেন? মুখ্যমন্ত্রী ফোন করলেন, কি বলবেন? আমরা ফ্যামিলি মেম্বার আর মুখ্যমন্ত্রী যেভাবে একজন ভাই আজকে তিনি ফোন করে তিনি পুনমকে নিজের ভাইয়ের আখ্যা দিলেন, ভাইয়ের মর্যাদা দিলেন। সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মতো। তিনি যে কোনো রাজ্যের বাসীকে নিজের পরিবারের সদস্যের মতন তিনি ভালোবাসেন, তার পাশে থাকেন, যে কোনো অসময়ে দুঃখে সুখে তিনি পাশে থাকেন। এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু শত শত প্রণাম জানাই। আপনি অনেক প্রচেষ্টা করেছেন। আমি তো পরিবারের সদস্য, আমি তো আমার তো দায়িত্ব। কি বললেন? ফোন করলেন তো সিএম বললেন যে কোনো চিন্তা নেই। আজকে সিএমও খুব খুশি যে পরিবারের পাশে উনি ছিলেন। নিয়মিত তিনি ফোন করে খোঁজ খবর নিতেন যে হ্যাঁ রজনীকে নিজের একজন বোন হিসাবে, যে তুমি আমার বোন, একদম চিন্তা করবে না। সরকারও চেষ্টা করেছে, সবাই মিলিতভাবে। এটা খুব মানে সুখবর। আজকের দিন আমাদের কাছে খুব খুশির দিন। আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকবার বিএসএফ এর ডিজির সাথে কথা বলেছেন, নিজে বাড়িতে এসেছেন, ফোন করে খোঁজ খবর নিয়েছেন। আমাদের বিধায়ক থেকে নিয়ে সবার একটা এফর্ট আছে। আর আজকে খুব খুশির দিন আমাদের কাছে।